ঘরোয়া ফুটবলে ফিক্সিং রোধে বাফুফেকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ঢাকা ওয়ান্ডারার্সের স্পট ফিক্সিং ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। আর তরুণ সমাজকে এগিয়ে নিতে এবং ক্রীড়াঙ্গনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ নজরদারির তাগিদ এনএসসি সচিব আমিনুল ইসলামের। দেশের ঘরোয়া ফুটবলে কম বেশি ফিক্সিংয়ের প্রভাব থাকলেও এবার যেন এক ধাপ এগিয়ে আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঢাকা লিগের এক সময় সাফল্যমণ্ডিত দলটি জড়িয়েছে স্পট ফিক্সিংয়ের মতো কালো অধ্যায়ে। খেলা চলাকালীন মাঠের বাইরে থেকে পাওয়া ইশারায় পোস্ট ছেড়ে দেওয়ার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। ওয়ান্ডারার্সের স্পট ফিক্সিংয়ের এই বিষয়টি নজরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের। মাঠের খেলায় এমন অনৈতিক পন্থায় উদ্বিগ্ন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। ফিক্সিংটা কিন্তু আসলে কারোর জন্যই ভালো না, দেশের জন্য ভালো না, ফেডারেশনের জন্য ভালো না, এবং সার্বিকভাবে কিন্তু স্পোর্টসের জন্য ভালো না। তো এখন জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্পোর্টস অঙ্গনগুলোকে দেখভাল করে, স্পোর্টস অঙ্গনগুলোকে সুপারভাইজ করে অ্যালোকেশন অফ বিজনেস অনুসারে, তো ওই অর্থে তো আসলে জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়গুলি বাফুফের সাথে কথা বলবে। ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং রোধে বাফুফেকে আরও সতর্ক হওয়ার আহ্বান এনএসসি সচিব আমিনুল ইসলামের। বাফুফের নজরদারি ছিল, নিঃসন্দেহে ভিজিলেন্স ছিল। তো আমরা যদি যেহেতু বিষয়টা শনাক্ত হয়েছে, উত্থাপিত হয়েছে, বাফুফের নজরদারি আরেকটু বাড়িয়ে দেওয়া, বাফুফের সার্ভেইলেন্স ভিজিলেন্স আরেকটু বাড়িয়ে দেওয়া, যাতে এই বিষয়গুলি সীমিত হয়ে যায়, এই বিষয়গুলি সম্প্রসারিত না হতে পারে এবং বিষয়গুলির জন্য এখানেই শেষ হয়ে যায়। পাতানো ম্যাচ দেশের তরুণ সমাজ ও ক্রীড়াঙ্গন ধ্বংসে কাজ করে বলে মনে করে জাতীয় ক্রীড়া পরিষদ। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ নজরদারি তাগিদ এনএসসির। যদিও এই নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বাফুফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।